লাল শাড়ি লাল চুড়ি পরে চলে এসেছি কাশফুলের সাথে ছবি তুলতে। প্রতি সিজনে কাশফুলের সাথে এরকম করে আমার ছবি তো তুলতেই হবে, নয়তো কাশফুল ফুটাটাই বৃথা। আজকে কাশফুলের সাথে ছবি তুলেছি, খোলা মাঠে ঘুরে বেরিয়েছি, সাথে ঘন্টা চুক্তিতে রিক্সায় চড়েছি। প্রতি বছরই এমন একটা দিন নিজের ডায়েরিতে রাখার চেষ্টা করি। তো সেজে গুজে বের হয়ে পড়লাম। এখন হচ্ছে মার্সিডিজ খোঁজার পালা। এই তো আমাদের মার্সিডিজ রেডি। উত্তরার মধ্যে কাশফুল মানেই আমাকে চলে যেতে হবে দিয়াবাড়ি। তবে দিয়াবাড়িতে শুক্রবারের দিন অনেক ভিড় থাকে, তো খুঁজে খুঁজে আমাদের ভিড় ছাড়া কোনো একটা জায়গা খুঁজে বের করতে হবে। কাশফুলের সময়টা খুবই কম দিন থাকে, কারণ কাশফুল ফোটার পর যদি কোনো ঝড় বৃষ্টি হয় তাহলে তো কাশফুল কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো ঝড় বৃষ্টি হওয়ার আগেই হচ্ছে আমাদের ছবি তুলে নিতে হবে, এই জন্যই আজকের যাওয়া। সেদিন সকাল থেকে রোদ থাকলেও বিকেলের সময়টা একদম মেঘলা হয়ে গেল আকাশটা। তবে মেঘলা হলেও ছবি তোলার মতো আলো ছিল। রোদের আলোতে ছবি তুলতে পারলে ছবিগুলো অনেক ভালো আসতো, কিন্তু গরমে অস্থির হয়ে যেতাম। কিন্তু সেদিন এত বাতাস ছিল, একদমই গরম লাগছিল না। ওয়েদারটা খুব এনজয় করেছি। তো কাশফুল পেয়েই আমরা নেমে গেলাম। কাশফুলের সাথে ছবি দেখতে যতটা সুন্দর লাগে, বাস্তবতা কিন্তু অতটা সুন্দর না। এই কয়েকটা সুন্দর ছবি তোলার জন্য ঝোপঝাড়ের মধ্যে চলে যেতে হয়েছে। সাথে তো ভয় ছিলই যে বিছা টিছা না যেন আবার পায়ে কামড়ে দেয়। তবে সুন্দর কিছু মুহূর্ত প্রতিটা ঝামেলাকে ভুলিয়ে দেয়। এই জায়গাটাতে আমি যখন এসেছি, কাশফুল দেখে আমার একদম মন ভরে গিয়েছে। আর মেন কথা ছিল, আমরা যেই এরিয়াটাতে গিয়েছি একদম মানুষজন ছিল না। ভিড়ভাট্টার মধ্যে ছবি তুলতে বা ঘুরে বেড়াতে একদমই ভালো লাগে না। কোথাও ঘুরে বেড়ানো মানে হচ্ছে একটুখানি নিরিবিলিতে ঘুরে বেড়াবো। প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য সারা বছর অপেক্ষা করি। ঢাকা শহরের মধ্যে খোলা জায়গা তো খুব কমই আছে, তো সব জায়গায় তো আর এরকম কাশফুল দেখা যায় না। তো ঢাকা শহরের যে কয়েকটা স্পটে এরকম কাশফুল দেখা যায়, এই সিজনে প্রকৃতির এই সৌন্দর্য দেখার জন্য মানুষের ঢল নামে। উত্তরার দিয়াবাড়িতে ঢোকার পরপরই হচ্ছে আপনি এরকম কাশফুল দেখতে পাবেন, একটু পরপরই কাশফুল দেখতে পাবেন। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তবে অ্যাডভাইস হচ্ছে ভিতরের দিকে যাবেন না, যেহেতু অনেকটা খোলা এরিয়া, ভিতরের দিকে না যাওয়াটাই ভালো। রোদ না থাকলেও এত সুন্দর বাতাস ছিল, আমার তো গান ধরতে ইচ্ছে হচ্ছিল যে এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। ছবি তোলার জন্য সেদিন আমরা কয়েকটা জায়গায় নেমেছিলাম। যেহেতু ঘন্টা চুক্তিতে রিক্সা ছিল, সেজন্য মামাকে বলেছি যে পুরা দিয়াবাড়িটা ঘুরাবেন, যেখানে যেখানে আমাদের ভালো লাগবে আমরা সেখানেই নেমে যাব। তো প্রথমে আমরা 17 নম্বর সেক্টরের দিকে গিয়েছিলাম, সেখানে একটু ফাঁকা জায়গা পেয়ে ছবি টবি তুলে নিয়েছি। এখন চলে এসেছি উত্তরা 18 নম্বরের বউবাজারের সাইডে। এখানে হচ্ছে খাবারের স্টল থেকে শুরু করে খোলা একটা মাঠ রয়েছে। যারা একটু দূর থেকে উত্তরাতে ঘুরতে আসেন তারা হচ্ছে এই এরিয়াটার মধ্যেই আসেন, এই জন্য এই এরিয়াটাতে একটুখানি ভিড় বেশি থাকলেও খাবারের অনেক স্টল রয়েছে এখানে। এই বছর এই মাঠটাতে কোনো কাশফুল নেই, কিন্তু গত বছর আমি এখানেই ছবি তুলেছিলাম, এখানে কিন্তু অনেক কাশফুল ছিল। আর এই খোলা মাঠটা আপনারা পেয়ে যাবেন উত্তরা 18 নম্বর সেক্টরের বউবাজারের পাশে। আর আমার এই লাল টুকটুকে শাড়িটা আপনারা পেয়ে যাবেন ক্লজেট বাই রাখি পেজে। আর এই মাঠের পাশে অনেক ধরনের খাবারের স্টল আছে, যদিও আজকে আমরা এখানে খাবার দাবার খাবো না, তবে এখানে চা খাওয়া কিন্তু মিস হবে না। তো এখানে মটকা চা খেতে আমরা একটা স্টলে চলে আসছি। এখানে অনেক ধরনের চা ছিল, নর্মাল দুধ চা ছিল, তারপর মালাই চা ছিল। তো আমরা মালাই চা নিয়ে নিলাম। চায়ের মধ্যে একটুখানি কাজু আর কাঠবাদামও দিয়ে দিল। প্রথম চাটাই নেওয়া হলো আমাদের মার্সিডিজের পাইলটের জন্য, কারণ উনি আজকে আমাদেরকে খুব যত্ন করে ঘুরে দেখিয়েছেন। আমি আজকে রিক্সায় বসেই চা খাবো। আর গরিব বলে কি আমাদের ব্যাগে টাকার বান্ডেল থাকবে না? এই যে দেখেন, আমার ব্যাগ ভর্তিও কিন্তু টাকার বান্ডেল থাকে, তবে সেটা 20 টাকার নোটের। আমার মতো যারা রেগুলার রিক্সায় চড়েন তারা জানেন এই ভাঙতি টাকার কত কদর। আর হ্যাঁ, আমাদের এই পাইলটের ভিডিও কিন্তু আমরা ওনার পারমিশন নিয়েই করেছি। বেশ ভালো একটা সময় কেটেছে, সাথে সুন্দর কিছু ছবিও তোলা হয়েছে। ছবিগুলো আমি আমার টাইমলাইনে পোস্ট করে দেব। আপনারাও চাইলে কিন্তু আপনাদের ডায়েরিতেও এমন একটা দিন রাখতে পারেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।